বিহারের পর বাংলায় এসআইআর চর্চা তুঙ্গে। এসবের মাঝেই মুখ খুলল বাংলার শাসক দল তৃণমূল। সাফ জানালো তীব্র প্রতিবাদের মুখে পড়বে বিজেপি। শিকড় ধরে টান মারছে, এ হতে পারে না। শিকড় ধরে টান মারছে, ভারতীয়কে বাংলা বললে বাংলাদেশি বলে হয়রান করছে। আর বাংলাদেশ সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্ব ওদের। যদি বাংলায় 2 জন ঢুকে থাকে বা ত্রিপুরায় 20 জন ঢুকে থাকে, ওদের দায়িত্ব, ওদের অমিত শাহের বিএসএফ ওখানে থাকে। কিন্তু এই যে হয়রানি, এরা ইলেকশন কমিশনকে কবজা করে ভোটার তালিকায় কারচুপি করে ব্যাকডোর দিয়ে ক্ষমতায় আসার দিবা স্বপ্ন দেখছে। মহারাষ্ট্রে করেছে, দিল্লিতে করেছে, এটা মমতা ব্যানার্জির মাটি, এখানে ওসব হবে না। আইন মাফিক জেনুইন ভোটারদের হ্যারাস না করে ইলেকশন কমিশন যখন কাজ করে আমাদের কোনো আপত্তি নেই। আমরাই বরং বলি ভুয়ো ভোটার থাকবে না, অন্য রাজ্যের ভোটারের নাম কেন ঢুকিয়েছেন। আমরা ভোটার লিস্ট স্ক্রুটিনি আমরাও করছি, কিন্তু ভোটার লিস্ট স্ক্রুটিনির নামে বা বিশেষ সমীক্ষার নামে আপনারা যদি জেনুইন ভোটারদের বাদ দেওয়ার খেলায় যান, সেক্ষেত্রে প্রতিবাদ কাকে বলে সেটা কিন্তু বাংলা দেখিয়ে দেবে, সারা ভারতবর্ষকে আবার বাংলা নেতৃত্ব দেবে। এই ইস্যুতে দুটো প্রশ্ন। একটা হচ্ছে আরজেডি ইতিমধ্যেই ভোট বয়কটের ডাক দিয়েছে, বাংলায় কি হবে? দেখুন, এটা আলাদা কথা। এটা ওনারা একটা কথা বলেছেন, আরজেডি একটা কথা বলেছেন, তার উপর দাঁড়িয়ে আমি মন্তব্য করার কেউ নই। এটা সর্বভারতীয় স্তরে আমাদেরও শীর্ষ নেতারা তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে।